দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে ভারতের পশ্চিমবঙ্গ থেকে যোগ দিয়েছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অয়নজিৎ সেন। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে এবং শেখ হাসিনার রায়ের বিষয়ে ভারত সরকার কি ধরনের পদক্ষেপ নিতে পারে এ বিষয়ে চ্যানেল 24-কে তিনি জানিয়েছেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ভারত আজকে নিজেদের তরফ থেকে অলরেডি একটা স্টেটমেন্ট জারি করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক, এবং সেই স্টেটমেন্টে পরিষ্কার একটা জিনিস ওরা বলেছে যে আম, আহ, আহ, ভারতের তরফ থেকে ভারত বাংলাদেশের মানুষদের বেস্ট ইন্টারেস্টের জন্য সবসময় সেটাই তারা চিন্তা করে। তবে ব্যক্তিগতভাবে আমি যদি জিনিসটা বলি, তাহলে আমার মনে হয় না ভারত হাসিনাকে অত তাড়াতাড়ি বাংলাদেশকে ফেরত দেবে। কারণ আমরা বিগত 14 মাসের যা ঘটনা ঘটেছে ভারত বাংলাদেশের ধরুন বর্ডার নিয়ে বা বাকি যা যা হয়েছে, সেটাতে যেই রিলেশনশিপটা ভারত এবং বাংলাদেশের মধ্যে বিগত 14 মাসে আমার মনে হয় খুব ভালোর মধ্যে নেই। এবং দ্বিতীয়ত আরেকটা জিনিস, যে ভারতের সঙ্গে যদিও বাংলাদেশের একটি এক্সট্রাডিশন ট্রিটি আছে, কিন্তু সেটাতে কোনোভাবেও কোনো পলিটিক্যাল রাজনৈতিক অফেন্সের জন্য কিন্তু কাউকে ফেরত দেওয়ার সেই সূত্রটা কিন্তু সেই ট্রিটির মধ্যে নেই। সুতরাং আমি যদি সেদিক থেকে দেখি, তাহলে কিন্তু আমার মনে হয় না যে শেখ হাসিনা খুব মানে বাংলাদেশে আসবেন বলে, বা বা ভারত কোনোভাবেও বাংলাদেশ বা মানে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে বলে আমার মনে হয় না। দেখুন, আনুষ্ঠানিকভাবে হলেও সেটাই আলটিমেটলি গিয়ে সেটা ডিপেন্ড করছে সেই ট্রিটির ওপরে। তো সেই ট্রিটিটা যেটা হয়েছিল সেটার মধ্যে পরিষ্কারভাবে একটা জিনিস লেখাই যে আহ, মানে একে অপরের দেশে কিছু মানে করে যদি তারা যায়, তাহলে তাদেরকে ফেরত পাঠানো একে অপরের দেশ সেটা ডেফিনেটলি করতে পারে, কিন্তু কোন ধরনের রাজনৈতিক অফেন্সের জন্য কিন্তু যে কোনো দেশই, সেটা বাংলাদেশও হতে পারে ভারতও হতে পারে, একে অপরের দেশে কিন্তু এক্সট্রাডাইট করতে পারে না। দেখুন, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রিবিউনালের যেটা ভার্ডিক্ট আজকে এসছে, আইসিটির ভার্ডিক্ট, যেটা তাদের মানে যে ভার্ডিক্টটা দিয়েছে, সেটার মধ্যে সেটা আপনাদের দেশে জিনিসটা ক্লিয়ার, কিন্তু আন্তর্জাতিক স্তরে যদি আমরা জিনিসটা দেখি, তাহলে যখন একটা দ্বিপাক্ষিক একটা ট্রিটি যখন রয়েছে দুই দেশের মধ্যে, সেখানে সেটাকেই কিন্তু প্রাধান্য দেওয়া হবে। কারণ এই এই সেই ট্রিটির মধ্যে যদি এটা লেখা থাকতো যে রাজনৈতিক কোনো অফেন্সের জন্য ফেরত পাঠানো যায়, তাহলে জিনিসটা অন্যরকম হতো। কিন্তু যেহেতু এই ট্রিটিটার মতে কোনো ধরনের কোনো রাজনৈতিক মানুষজনকে আপনারা একে অপরের দেশে এক্সট্রাডিট করতে পারেন না, সুতরাং সেই দিক থেকে এটা ট্রিটিটার মধ্যে আছে। সেই দিক থেকে আমার যতটুকু আমার মনে হচ্ছে, এটা অসম্ভবের কাছাকাছি বলে মনে হচ্ছে আমার।